ilaha sound box এর একটা ইকো দেন একটা ইকো হালকা সাউন্ড বক্স লা ইলাহা لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী নূরে মদিনা আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা দারুন নাজাত নুরানি হিফজুল কোরআন মাদ্রাসা এর উদ্যোগে যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিল ইসলামী সংস্কৃতির অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা যিনি আলহামদুলিল্লাহ উনি বাদ জোহর কথা বলেছেন আসর পর্যন্ত আন্তর্জাতিক সম্পূর্ণ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব হাফিজাহুল্লাহ আজকের এই তাফসীর প্রোগ্রামের সম্মানিত সভাপতি মহোদয় মুহতারাম এস এম শাহেদ মালিক আব্দুল মালিক চট্টগ্রাম প্রবাসী ওকে প্রধান অতিথি এস এম শাহেদ মালিক পরিবার চট্টগ্রাম প্রবাসী ওকে বিশেষ অতিথি অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম হেলাল গণপরিষদ সদস্য কুমিল্লা জেলা দক্ষিণ অধ্যক্ষ ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ বিশেষ আকর্ষণ সিনেমা সাহিত্য সাংস্কৃতিক সংসদ মাহফিলের পরিচালনা আছেন আমার অত্যন্ত কাছের অত্যন্ত হৃদয়ের মানুষ মুহতারাম আপনাদের অত্র অঞ্চলের কিছু সন্তান মাওলানা শাহাদাত হোসেন আফসারী নূরে মদিনা আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা তার সম্মানিত পরিচালক মহোদয় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই প্রোগ্রাম থেকে কবুল করুক আমরা সকলে করছি আমিন আর জোরে বলেন আমিন আমার প্রিয় ভাইরা চমৎকার কথা বলেছেন আলোচনা করেছেন আফসারী সাহেব আর এই মুহূর্তে বাদে আসর ক্বাবলাল মাগরিব পর্যন্ত কিছু কথা আমি আপনাদের মাঝে শেয়ার করব তারপরে বাদে মাগরিব থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান মনোমুগ্ধকর ইসলামী সংস্কৃতি অনুষ্ঠানগুলো আপনারা দেখবেন ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন এই প্রোগ্রামে আসার জন্য বসার জন্য আল্লাহ যদি তৌফিক না দেয় কথা বলাও যাবে না শ্রবণ করাও যাবে না আল্লাহ তাআলা তৌফিক দিলে কথা বলা যাবে কথা শ্রবণ করা যাবে আল্লাহ পাক তৌফিক না দিলে কথা বলাও যাবে না শ্রবণ করাও যাবে না প্রিয় ভাইরা এজন্য আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা যেন কিছু কথা বলার তৌফিক দান করে কোরআন ও সুন্নাহর আলোকে শানে কিছু কথা দ্বীন ইলমের গুরুত্ব নিয়ে কিছু কথা বলার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে সে আশা দোয়া আল্লাহর কাছে ব্যক্ত করছি আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সুস্থ রাখেন একমাত্র তিনি কে সকল প্রশংসার মালিক কে ওই মাহবুদের জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক প্রশংসা করছি কার খুশি হয়েছেন কে বেজার শয়তান খুব বেজার কারণ প্রশংসা আল্লাহ করলে শয়তান খুব বেজার হয় আমরা আল্লাহর খুশি চাই শয়তানের বেজার চাই ঠিক না যে কাজ করলে আল্লাহ খুশি হবেন ওই কাজ আমরা বেশি বেশি করে করব আর যে কাজ করলে শয়তান খুশি হয় সেই কাজ আমরা কখনো করব প্রিয় মণ্ডলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন সাথে দিয়েছেন পথ চলার মাধ্যম জান্নাতে যাওয়ার মাধ্যম কোরআন দিয়েছেন সর্বশ্রেষ্ঠ আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ কেউ যদি সেই কোরআন মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ফলো করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানাই দেবেন সুবহানাল্লাহ পড়েন
এই জন্য কোরআনকে আমরা অনুসরণ করব, অনুকরণ করব। আল্লাহর হাবিব ইসলামের জীবন আদর্শ, লাইফস্টাইলকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। পড়েন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এত সুন্দর তাফসীর প্রোগ্রাম সফল হবে যখন একটা ভাই প্রমিস করে যে জীবনে ব্যাক টাইম 2024 সাল চলে গেল আমাদের নিকট থেকে, 2025 সাল এসেছে আমাদের মাঝে। অবসর স্মৃতির সবলে আমার প্রিয় ভাইরা নববর্ষ পালিত হয়েছে কিছু কিছু জায়গায়, অশ্লীল নাচ গান ডান্সের আয়োজন হয়েছে। কিন্তু খুশির খবর হলো আপনাদের এই অত্র অঞ্চলে মুহতারাম মাওলানা শাহাদ হোসেন আফসারী সাহেবের সুযোগ্য পরিচালনায় আজকে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমরা তো ইসলামিক সংস্কৃতিকে আমরা লালন করব। মুসলমান কখনো খ্রিস্টান সংস্কৃতিকে লালন করতে পারে না, মুসলমান কখনো খ্রিস্টানের সংস্কৃতিকে অনুসরণ করতে পারে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো জাতির সংস্কৃতিকে অনুসরণ করে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায়। প্রিয় ভাই, আপনারা বলেন আমরা কি মুসলমান থাকতে চাই না খ্রিস্টান হতে চাই? খ্রিস্টান হতে চাই না মুসলমান থাকতে চাই? যদি মুসলমান থাকতে চাই তাহলে খ্রিস্টান সংস্কৃতি কখনো পালন করা যাবে না। খ্রিস্টান সংস্কৃতি অনুসরণ করলে আপনি তাদের সাথে তাদের দলভুক্ত হয়ে যাবেন, তাহলে আপনি পণ্ডশ্রম হবে আপনার জীবন, আপনার আমল সবকিছু। প্রিয় ভাইরা, এজন্য আমরা প্রমিস করব ইসলাম থাকতে অন্য সংস্কৃতির আমাদের কোনো দরকার বলে দরকার আছে? ইসলাম যেখানে আছে, ইসলামের ক্ষেত্রে সবকিছু আছে। আমার প্রিয় ভাইরা, আপনার সামাজিক জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সংস্কৃতি জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি সবকিছু কোরআনে আছে, ইসলামে আছে। অথবা এটাকে বাদ দিয়ে আপনার অন্য সংস্কৃতি অনুসরণ করার কোনো দরকারই আসে না। আমার প্রিয় ভাইরা, দুধ বিক্রি করে রাত ক্রয় করা এটা বিবেকবানের কাজ নয়। ইসলামকে বাদ দিয়ে অবসংস্কৃতিকে যারা লালন পালন করে তারা দুধ বিক্রি করে রাতকে ক্রয় করলো, বলেন তারা কি সফল না ব্যর্থ? সফল না ব্যর্থ? এই জন্য প্রিয় ভাই, আমরা প্রমিস করবো আমরা যতদিন পৃথিবীর বুকে বেঁচে আছি আমরা কোরআনের সাথে লেগেই থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের পথে চলতে গিয়ে আমার যদি জীবন চলে যায় চলে যাক, সুন্নাহর পথে চলতে গিয়ে আমার জীবন যদি চলে যায় চলে যাক। কোরআন সুন্নাহর পথে চলতে গিয়ে যদি আমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয় তারপর ফাঁসির কাস্টে ঝুলবো, তারপর কোরআন সুন্নাহ ব্যতিরেকে আমি চলবো না। কোরআন সুন্নাহ বিরোধী যারা তাদের সাথে আমাদের আপোষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় সাথী মণ্ডলী, আমরা প্রমিস করবো যতদিন আমরা বেঁচে আছি আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরবো। কোরআন হচ্ছে একটা রশি। সুবহানাল্লাহ। কোন রাসূলুল্লাহ বলেছেন, ইন্না হাযাল কুরআন সাবাবুন তারফুহু বিয়াদিল্লাহি ওয়া তারফুহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ওয়ালান তাদিল ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুহলিকু বা'দাহু আবাদা। রাসূলুল্লাহ বলেছেন, নিশ্চয় কোরআন হচ্ছে একটা রশি। এই রশির এক প্রান্তে রয়েছে আল্লাহ পাকের কুদরতি হাত, অপর প্রান্তে রয়েছে তোমাদের হাত। এই কোরআনকে তোমরা আঁকড়ে দাও। আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না, কখনো ধ্বংস হয়ে যাবে না। ও আমার বড়রা ভাইরা, আপনারা বলেন কোরআনকে যারা আঁকড়ে ধরবে তারা কি পথভ্রষ্ট হবে না সুপথ প্রাপ্ত হবে? সুপথ প্রাপ্ত হয়ে যাবে। আমরা বললাম আপনার হাবিব তো বলেছেন কোরআনকে আঁকড়ে ধরার জন্য। ও আল্লাহ, আমরা যে আঁকড়ে কোরআনকে ধরবো আমরা কি এককভাবে ধরবো না ঐক্যবদ্ধভাবে ধরবো? আমার আল্লাহ বললেন, ও গোলাম, কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধরো, পৃথক হয়ে যাও না। ঠিক না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তোমরা আল্লাহর রাজ্যকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পৃথক হয়ে যাও না, পৃথক হওয়া যায় না। কোরআনকে যারা ঐক্যবদ্ধভাবে ধারণ করবে, ঐক্যবদ্ধভাবে ধরবে, তাদেরকে টেনে টেনে জান্নাতে নেবেন কে? জোরে বলেন। এই জন্য কোরআনকে আমরা আঁকড়ে ধরবো। ও আমার বড়রা ভাইরা, কোরআনকে আঁকড়ে ধরে। এক কোরআনটা যে একটা রশির মতো, এক প্রান্তরে আঁকড়ে ধরলে অপর প্রান্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য ভাই রে, কোরআন সুন্নাহ পালন ছাড়া কখনো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? এই জাতি কখনো সফল হবে না কোরআন সুন্নাহ ছাড়া। বিগত দিনে আমরা দেখেছি ফ্যাসিস্টের সময়
এদেশকে সোনার বাংলা করতে চেয়েছে, ডিজিটাল বাংলা করতে চেয়েছে, কোরআন সুন্নাহ ব্যতি রেখে, কোরআন সুন্নাহ ব্যতি রেখে ডিজিটাল করতে চেয়েছে, সোনার বাংলা করতে চেয়েছে। কোরআন সুন্নাহ বাদ দেওয়ার কারণে হয়েছে ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন ব্যতি রেখে সফল হওয়া যায় না। সফল যদি হতে হয়, আমার ভাইরা, কোরআন লাগবে, কোরআনের আইন কানুন লাগবে। যে দেশের সংবিধান কোরআন হয়ে যাবে, ওই দেশকে সফল করে দেন একজন, তিনি কে? আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন যে আফগানিস্তানের মুদ্রা এখন সারা পৃথিবীতে আমার প্রিয় ভাইরা সর্বোচ্চ মর্যাদার আসনাসীন হয়ে আছে। আলহামদুলিল্লাহ। কারণ যারা কোরআন মানবে, কোরআনের পথে চলবে, দ্বীনের পথে চলবে, আমার আল্লাহ ওদেরকে সফল করে দেয়। এই জন্য ভাই অনুরোধ করে বলবো, জাতি হিসাবে, ব্যক্তি হিসাবে যদি সফল হতে চান, কোরআন মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম, ও দুনিয়ার গোলামেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তার অনুসরণ করো। আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক বানায়ো না। ক্বালিলাম মা তাযাক্কারুন, অল্পই উপদেশ গ্রহণ করে। ও আমার পরিবারের ভাইয়েরা, রবের পক্ষ থেকে যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবের নাম কি? আস্তে বলুন, জোরে বলুন, সেই কিতাবের নাম কি? ওই কোরআন যদি আমরা মানি, আমার আল্লাহ বলছেন, গোলাম, ওই কোরআনকে অনুসরণ করো। এই কোরআন মানে তোমার রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তার অনুসরণ করো। আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক বানায়ো না। আমরা আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক বানাবো না। আল্লাহ হচ্ছেন বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ অভিভাবক, আল্লাহ বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী। কথা বলেন ঠিক কিনা? হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমার আল্লাহ হুয়া মাওলাকুম, তিনি তোমাদের মাওলা, ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমার আল্লাহর চাইতে শ্রেষ্ঠ মাওলা, শ্রেষ্ঠ অভিভাবক, বন্ধু আর কেউ হতে পারে না। দুনিয়ার বন্ধু বন্ধুকে ছেঁকে দিয়ে দেয়, আর আমার আল্লাহ বিনা স্বার্থে বান্দাকে ভালোবাসে। কোন সুবহানাল্লাহ। নেতা তার কর্মীকে ভালোবাসে স্বার্থের কারণে, নেতা তার কর্মীকে ভালোবাসে স্বার্থের কারণে। স্বার্থ ফুরাই গেলে আমার প্রিয় ভাইরা, নেতার কর্মীকে ভালোবাসে না। একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, জোরে জোরে পড়েন, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহকে ভালোবাসবেন তো? আল্লাহকে অভিভাবক বানাবেন। আল্লাহকে যারা অভিভাবক বানায়, আল্লাহকে যারা বন্ধু বানাবে, আল্লাহ যাকে ভালোবাসবে, ও বন্ধুরা ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহর সাথে যাদের সম্পর্ক বেড়ে যাবে, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য প্রয়োজনীয় জীবন দিয়ে দেয়, তারপর বাতিলের সামনে মাথা নত করে না। কথা বলো ঠিক কিনা? আমাদের কোরআনের বুলবুলি আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বাতিলের কাছে মাথা নত করে নাই।
আমাদের কোরআনের পাখি নাকি আমার প্রিয় ভাইরা ইনজেকশন পুশ করে করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। পৃথিবীর কেউ না জানলো, আমার আল্লাহ জানার কোনো বাকি নাই, ঠিক কিনা? তিনার সন্তানদেরকে আমার ভাইরা দেখা করতে দেয় নাই। মুমূর্ষ রোগী যখন অসুস্থ হয় সন্তান কাছে আসলে দেখা করতে দেয় কি দেয় না? কিন্তু যেহেতু সন্তানদেরকে দেয় নাই, তাদের প্ল্যান ছিল শেষ করে দেওয়া। আমার প্রিয় ভাইরা তারা শেষ করেছে কোরআনের পাখিকে, আর কোরআনের পাখি রক্তের বিনিময়ে আল্লাহ তাদেরকে শেষ করেছে। আর কথা কেন, ঠিক না? আল্লাহ মাসাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ মাসাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেয়েছে তোমার দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেয়েছে তোমার দেখে থর থর। তুমি যে ছিলে মুদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ মাসাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? জরুর ঠিক না? রক্ত কথা বলে আমার প্রিয় আমাদের কোরআনের পাখিকে তারা 14 আগস্ট শেষ করে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে দিয়েছে। আমাদের কোরআনের পাখি বলেছিলেন আমার রক্ত তাদেরকে শেষ করে দিবে। 14 আগস্ট সামনে বসে আসা লাগে নাই, 5 আগস্ট আল্লাহ আমাদের কোরআনের পাখি রক্তের বদলা নিয়েছেন। কথা বল ঠিক না? এজন্য যারা আল্লাহর জন্য কথা বলবে, আল্লাহকে যারা বন্ধু বানাবে, আমার প্রিয় ভাইরা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। অপরের ভাইয়ের অনুরোধ করে বলে যাব আল্লাহকে আমরা বন্ধু বানাবো, আল্লাহর জন্য প্রয়োজনে জীবন দেব, বাতিলের কাছে মাথা নত নয়, ঠিক কিনা? কারণ আমার জীবনের মালিক কে? আরে কথা কেন, জীবনের মালিক কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও হ্যাঁ নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া ওই রবের জন্য যিনি সব আলমের মালিক। চিল্লায় বলেন সেই রবের নাম কি? আর জোরে বলেন ওই রবের জন্য আমরা জীবন দেব, ওই রবের কথা মোতাবেক চলবো, ওই রবকে বন্ধু বানাবো। আমার প্রিয় ভাইরা ওই রবকে যারা বন্ধু বানায় তাদের কোনো ঠিকানা নাই। কথা কোন ঠিক কিনা? দুনিয়াও সফল, আখিরাতেও সফল হয়ে যায়। এই আল্লাহকে আমরা বন্ধু বানাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেছেন কলিলাম মা তাযাক্কারুন, অল্পরাই উপদেশ গ্রহণ করে আমার প্রিয় ভাইরা অল্পরাই দ্বীনের পথে চলে, অল্পরাই কোরআনের পথে চলে, অল্পরাই ইকামতে দ্বীনের কাজ করে, অল্পরাই দ্বীনের শিক্ষা গ্রহণ করে, অল্পরাই আল্লাহর জন্য জীবন দেয়। আমার আল্লাহর কথাই সত্য, অল্পরাই উপদেশ গ্রহণ করে। কলিলাম মা তাশকুরুন কলিলাম মা তাযাক্কারুন, অল্পরাই ঈমান আনে, অল্পরাই শুকর আদায় করে। সুতরাং অল্প আমরা দ্বীনের পথে চলবো, তারপর কাউকে আমরা পরোয়া করবো না, কারণ আমাদের সাথে আছেন কে? জোরে বলেন আছেন কে? আমাদের ভারতের দাদা বাবু আমাদের দেশকে নিয়ে ছিনিমিনি খেলে আমাদের দেশের সার্বভৌমত্ব লাল সবুজের পতাকাকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য বারবার পায়তারা করছে, বারবার হিংসামূলক কথা বলছে, আমার দেশের স্বাধীনতাকে তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। শুনে রাখো মুসলমানরা, তারা যদি শুধু কোটিও হয়, আমরা যে 18 কোটি মানুষ হয়, আল্লাহর কসম করে বলছি 18 কোটি মানুষ যখন নারায়ে তাকবীর বলে ময়দানে যখন ছড়িয়ে পড়বে, আমার প্রিয় ভাইরা ভারতের দাদা বাবুরা অবশ্যই চুপ হয়ে যাবে। কথা বলতে কিনা?
অল্পদের সাথে আছেন কে? এই জন্য আমার ভাইয়েরা, ভয় করার কোনো কারণ নেই, টেনশন করার কোনো কারণ নেই। তারা 200 কোটি হলে কি হবে? আমরা 18 কোটিও আলহামদুলিল্লাহ, 18 কোটির মধ্যে অন্তত 15 কোটি, যাই হোক কম বেশ হোক, সামান্যতম 8-10% হচ্ছে বিধর্মী ভাইরা আছেন, হিন্দু ভাইরা আছেন, খ্রিস্টান ভাইরা আছেন, কিন্তু মেজরিটি তো আমরাই। ইনশাআল্লাহ জীবন যাবে এদেশের সার্বভৌমত্ব নিয়ে আর কেউ সিনেমিনি খেলবে এটা আমরা কখনো মেনে নেব না। কথা বলতে কিনা? আসুন আমরা সেই কথাগুলো মেনে চলার তৌফিক বলছি। আমি বলছিলাম দ্বীনি ইলমের গুরুত্ব নিয়ে আমি কিছু কথা বলবো। আমার প্রিয় ভাইরা, দ্বীনি ইলমের গুরুত্ব নিয়ে আপনারা অনেক শুনেছেন, অনেক কথাই শুনেছেন, অনেক আলোচনাই শুনেছেন। নতুন করে কিছু বলার নেই, শুধুমাত্র স্মরণ করে দেওয়া। শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার আল্লাহ বলেন, ইকরা পড়ো তোমার প্রভুর নামে, রিড দ্য নেম অফ ইওর লর্ড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমার বানাইছে। আমার প্রিয় ভাইরা, যারা আল্লাহর নামে পড়বে সে পড়ার মূল্য হয়, যারা আল্লাহর নামে পড়বে সেই পড়া সম্মানিত করে, যে পড়া আল্লাহর নামে হয় না সেই পড়াটাকে সম্মান দিতে জানে। যারা পড়ালেখা করে আল্লাহর নামে পড়ে না, কোরআন সুন্নাহ আদলে পড়তে চায় না, শুরুটা কোরআন হয় না, হাদিস হয় না, সারেগামা পাদানেশা করে করে লেখা পড়া করে, আমার প্রিয় ভাইরা ওই সন্তান কখনো তারা বাবা মাকে সম্মান দিতে জানে না। বিগত সময় আমরা দেখেছি ঐশী নামক একটা মেয়ে, তারা বাবা মাকে হত্যা করেছে। তার একমাত্র কারণ ওই বাবা মা পুলিশের অফিসার ছিলেন, কিন্তু তার মেয়েকে হাজার হাজার টাকা হাতে তুলে দিয়েছে, কিন্তু কোরআন তুলে না যাওয়ার কারণে ওই মেয়ে কিন্তু বাবা মাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই ঐশী নামক মেয়েটা যদি আমার ভাইয়েরা বাবা মার কাছ থেকে সুশিক্ষা পাইত, কোরআনের শিক্ষা পাইত, হাদিসের শিক্ষা পাইত, রাসূলুল্লাহর আদর্শের শিক্ষা পেত, আমার প্রিয় ভাইরা কখনো ওই মেয়েটা তার বাবা মাকে হত্যা করতে পারত না। কথা কোন ঠিক কিনা? একটা হাফেজে কোরআন তারা বাবা মাকে মারবে, এটা কেউ কল্পনাও করতে পারে? করতে পারে? আমার প্রিয়রা মনে রাখবেন, যারা কোরআন পড়ে, দ্বীনি ইলম অর্জন করে, আমার প্রিয়রা ওই মানুষগুলো তারা বাবা মাকে হাজারো বার সম্মান করে, একবার বৃদ্ধাশ্রমে দেয় না। ঢাকা ইউনিভার্সিটিতে একজন অধ্যাপক ডাক্তার আব্দুল আউয়াল, অধ্যাপক আব্দুল আউয়াল, তার 4টা সন্তান বিদেশ থাকে, বা আমার তিনি এবং তার স্ত্রী মিলে বৃদ্ধাশ্রমে থাকে। একটা সন্তান বিদেশ থেকে দেশে এসে নিজে নিজে বিবাহ করেছে, বাবা মাকে জানায় নাই। আমার প্রশ্ন হলো, ওই অধ্যাপক আব্দুল আউয়াল তার সন্তানকে যদি কোরআন শিক্ষা দিতেন, 4টা সন্তানকে, অন্তত তার বৃদ্ধাশ্রমে থাকা লাগে না। কথা কোন ঠিক কিনা? আজকে সত্য কথা বলছে শোনো মুসলমানেরা, বৃদ্ধাশ্রমের মধ্যে চেয়ে দেখো, কোটি কোটি টাকাওয়ালা সন্তানের পিতামাতার কোনো অভাব নাই, মন্ত্রী লেভেলের মানুষের পিতামাতার কোনো অভাব নাই, কোটি কোটি টাকাওয়ালা মানুষের পিতামাতার কোনো অভাব নাই। কিন্তু আমার প্রিয় ভাইরা, একটা মা বাবা খুঁজে পাবেন না যে তার সন্তানটা হাফেজে কোরআন, তার হাফেজে কোরআন সন্তান তাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, এমন কোন নজির পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার এটাও ঠিক, হাফিজে মাদ্রাসায় কোটিপতির সন্তান খুবই কম। কথা বলেন, এমপি চেয়ারম্যান মেম্বারের সন্তানরে হাফিজে মাদ্রাসা পড়াইতে চায় না, কয় হুজুর হয়ে কি কামুল্লা করবো, শুধু কি দাওয়াত খাবে, বাঁচবে কিভাবে না। আমার প্রিয় ভাইরা, যেরকম ভাবে হাফিজে মাদ্রাসায় কোটিপতি ওয়ালাদের সন্তান যেরকম ভাবে কম, গরিব ওয়ালাদের সন্তান বেশি, তদ্রুপ বৃদ্ধাশ্রমে যায় দেখেন আমার ভাইরা গরিব ওয়ালাদের পিতা মাতা সেখানে নাই। মা প্রয়োজনে রিস্কা চালা তোমাকে খাওয়াবো, তারপর তোমাকে বৃদ্ধাশ্রমে দেবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোটিপতি ওয়ালারা তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিতে কোনো দ্বিধা করে না। এর জন্য আপনারা সিদ্ধান্ত নিন, আপনারা কি বৃদ্ধাশ্রমে যেতে চান, না ছেলে সন্তানকে নায়াত্মীয় নিয়ে একসাথে সুন্দর জীবন করতে চান?
তাহলে পরে আপনার সন্তানের হাতে কোরআন তুলে দেন। ইনশাআল্লাহ আমি প্রমিস করছি, ওয়াদা করছি, আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনার সন্তান আপনাকে নিয়ে বাঁচবে, আপনার সন্তান আপনার সাথে থাকবে, আপনার সন্তান আপনাকে খাওয়াবে, আপনার সন্তান আপনার সাথে ঘাট তারা করে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না, চোখ রাঙিয়ে কথা বলবে না, আপনাকে হত্যা করবে ঠাকুরের কথা। ওই সন্তান হাফেজ কোরআন সন্তান আপনাকে দেখলেই তার আপনার সামনে তার মাথাটা নত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? আর আমার প্রিয় ভাইরা, যারা কোরআন শিখে না, মদ খায়, গাঁজা খায়, আগে একটা মা কই, কথাই বুঝতেছেন? মা কই, টাকা দে, গাঁজা খামু, গাঁজার টাকা না পাইলে মাকে মাইরা ফেলায়, আছে না নাই? এর কথা কোন আছে না নাই? এই জন্য আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দেন, তাহলে আপনার সন্তান অবশ্যই আপনাকে, আমার প্রিয় ভাইরা, কখনো অসম্মান করবে না, আপনাকে শ্রদ্ধার আসরে রাখবে, আপনাকে চোখ রাঙিয়ে কথা বলবে, থাক দূরের কথা, আপনাকে দেখলেই তার চোখ অবনত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের পাওয়ার। সুবহানাল্লাহ। কম এজন্য আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমার সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, শুক্রকীট থেকে, রক্তপিণ্ড থেকে আল্লাহ মানুষকে বানিয়েছেন। আমার আল্লাহ বলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। পড়ো তোমার সেই সম্মানিত প্রভুর নামে, যিনি তোমাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। যা তোমরা জানতা না, মানব মণ্ডলীকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন একজন, তিনি কে? আর জরুন কে দিয়েছেন? আমার বেবারা, আল্লাহর নামে পড়লে, কোরআন পড়লে, সুন্নাহ পড়লে, ইসলামী জ্ঞান অর্জন করলে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। রে ভাই, মনে রাখবেন, যারা আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায়, দ্বীনে ইলম অর্জন করে, তারা কখনো অসম্মানিত হতে পারে। আল্লাহ বলছেন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মর্যাদা দেন। ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ তোমাদের মধ্য থেকে দুই শ্রেণীর মানুষকে মর্যাদা বাড়িয়ে দেয়। এক নম্বরে যারা ঈমান আনে, কালেমা পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, যারা কালেমা পড়ে তাদের মর্যাদা বেড়ে যায়। দুনিয়ার জমিনে যত মানুষ থাকুক, কাফের থাকুক, বেঈমান থাকুক, আস্তিক থাকুক আর নাস্তিক থাকুক, আমার প্রিয় ভাই, একটা ঈমানদার থাকতে আল্লাহ পৃথিবীটাকে কিয়ামত দেবে না। আর হাজারো নাস্তিক আছে, আমার ভাইরা বেঈমান আছে, হাজারো বিধর্মী আছে, সবাই বিধর্মী হয়ে যাওয়ার পরে সর্বশেষে যদি একজন আল্লাহওয়ালা বলনেওয়ালা না থাকে, এরপরে আল্লাহ দুনিয়াটাকে কিয়ামত দিবে। একজন আল্লাহওয়ালা ইমানদার থাকতে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকতে পৃথিবীটাকে আল্লাহ ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। ইমানদারের মর্যাদা কম না বেশি? আর কথা কম না বেশি? এই জন্য আমার বেবারে ইমানদারের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। ইমানের কারণে মনে রাখবেন, পৃথিবীর বুকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে বর্তমানে যে আছেন আমার প্রিয় ভাইরা ডোনাল্ড ট্রাম্প, ওই ডোনাল্ড ট্রাম্পের মর্যাদা আর চাইতে বাংলাদেশের ভিতরে ছোট্ট একটা হাফেজ কোরআন ছাত্রের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে। আমার আল্লাহ নিজেই বলেছেন, মুমিন সফল কাম। আমার প্রিয় ভাইরা, যারা ঈমান আনে তারা সফল কাম, তাদের মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ। পুরো পৃথিবীর মানুষ কাফের বেঈমান একদিকে আর ঈমানদার একদিকে রাখলে ঈমানদারের পাল্লা ভারী হয়ে যাবে। আর দুই নম্বর, ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ যাদেরকে জ্ঞানী করেছে, যিনি ইলম অর্জন করার তৌফিক দিয়েছেন, তালিব ইলম কোরআন সুন্নাহর আলোকে যারা জ্ঞান অর্জন করে, আমার প্রিয় ভাইরা, তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। এই জন্য অনুরোধ করবো আমার প্রিয় ভাইরা, নিজে কোরআন শিখবো এবং অন্যকে শেখাবো। নিজে কোরআন শিখবো, ছেলে মেয়ে নায়াত করবো, কোরআন শেখাবো। ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন তো? আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শিখে অন্যকে শিখায়। রাসূলুল্লাহ বলেছেন, খায়রুকুম, জমা নিয়েছে, খায়রুক তা বলে নাই, খায়রুকুমা বলে নাই, বলেছেন খায়রুকুম, তার মানে সবার মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। সবার মধ্যে প্রধানমন্ত্রী আছে, প্রাইম মিনিস্টার আছে, রাষ্ট্রপতি আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এমপি আছে, মন্ত্রী আছে, সব মানুষ আছে। সবার মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। ঠিক না?
শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যে কোরআন শিখে এবং শিখায়। আমার প্রিয় ভাইরা, নূরে মদিনা আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, তাহফিজুল কোরআন মাদ্রাসা, হিফজুল কোরআন ওয়া দারুন নাজাত সুন্নাহ মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর মধ্যে উস্তাদেরা কোরআন নিজে শিখিয়েছে, অন্যকে শেখায়। এর দ্বারা প্রমাণিত হলো আমার প্রিয় ভাইরা, এদেশের একটা মন্ত্রী চাইতে কোরআনী মাদ্রাসার একজন উস্তাদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ওই উস্তাদ, যে উস্তাদ নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, একটা সন্তানকে হাফেজ কোরআন বানান, কোরআন শিক্ষা দেন, জীবনটা সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাজা আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে। আল্লাহ বলছেন সূরা মুলকে, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আরবি আপনি বলুন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহি, ইলম আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর পক্ষ থেকে ইলম আসে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আর আমি নিশ্চয়ই প্রকাশ্য বিধি প্রদর্শনকারী। বাইরে জ্ঞান দেওয়ার মালিক কে? এই ব্রেনটা বানাইছে কে? এই ব্রেনের ভিতরে জ্ঞান দেন কে? কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কলিলান মা তাশকুরুন। ও বড় ভাইরা, আমার আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দিন, কুল হুয়াল্লাযী, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে বানাইছেন, ওয়া জাআলা লাকুমুস সামআ, তিনি তোমাদের জন্য কান দিয়েছেন, শ্রবণ শক্তি, কর্ণ উপহার দিয়েছেন চক্ষু। আমার প্রিয় ভাইরা, দিয়েছেন ব্রেন। ব্রেন দিয়েছেন কে? আরে কথা না, ব্রেন দিয়েছে কে? এই ব্রেনের ভিতরে তো আমার ভাইরা এলেমটা জমা হয়। ব্রেন তো আল্লাহ দিয়েছেন, জ্ঞান তো আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য যখন বাচ্চারা পড়তে বসে, এই দারুন নাজাত মাদ্রাসায় যখন আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় যখন বাচ্চাদেরকে পড়ানো হয়, তখন উস্তাদ শুরুতেই পড়ায়, বলো সবাই, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি, সবাই বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। ওরে ভাই, এর জন্য বলবো, জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ, ব্রেন তো আল্লাহ দিয়েছেন। কত মানুষ আমার প্রিয় ভাইরা, পুরো শরীরটা ভালো কিন্তু ব্রেন নাই, ব্রেনলেস। আছে না নাই? আমার একটা মামা ছিল, স্বাস্থ্য সবল, অনেক সুন্দর, কিন্তু ব্রেন নাই। ব্রাশ করার কথা প্রেসিডেন্ট দিয়া আমি দেখেছি, আমার মামা ব্রাশ করছে সাবান দিয়া। কেন সাবান দিয়ে ব্রাশ করলে? ব্রেন আছে ঠিক, কিন্তু ব্রেন কোনো কাজে আসে না। আমার আল্লাহ ব্রেন দিয়েছেন ভাই, ব্রেনের ভিতরে এলেমটা জমা হয়। ব্রেন যে আল্লাহ দিয়েছেন, এই ব্রেনের ভিতরে এলেম জমা করার মালিক আল্লাহ। এই জন্য যখন আপনার সন্তান ভালো লেখাপড়া করতে পারবে, তখন আপনি শুকরিয়া আদায় করবেন কার? আর জানবেন কার? নাকি খাজা বাবা? অনেকে পরীক্ষার আগে দেখবেন কলম নিয়ে খাজা বাবার কাছে চলে যায়, ওই অমুক পীরের কাছে চলে যায়, অমুকের কাছে চলে যায়, কলম মারে ফু দেন। বাইরে তুমি যদি চেষ্টা না করো, আল্লাহ যদি জ্ঞান না দেয়, তাহলে দুনিয়ার সবাই ফু দিলেও কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জ্ঞান চাইতে হবে কার কাছে? রব্বি জিদনি ইলমা, বলেন রব্বি জিদনি ইলমা। জ্ঞান দেওয়ার মালিক কে? কোরআন শিক্ষা দেওয়ার মালিক কে? স্যার উস্তাদেরা কোরআন শিক্ষা দেওয়ার জন্য প্রাণান্তক প্রচেষ্টা চালায়, কিন্তু আমার প্রিয় ভাইরা, ব্রেনের ভিতরে ক্যাপচার করে দেওয়ার মালিক আল্লাহ। উস্তাদেরা হচ্ছে মাত্র উসিলা। মাদ্রাসায় অনেক উস্তাদেরা বলে, আমার ছেলে পারে না কেন, আমার ছেলে পারে না কেন, কোরআন পড়তে পারে না কেন? উস্তাদরা আপনারা কি পড়ান না? বারবার গালি দেয়, বারবার অত্যাচার করে, উস্তাদের উপর আঘাত করে। এমন অমানুষ আছে না নাই? আপনাদের এলাকার কথা বলি না, এমন অমানুষ আছে, উস্তাদদেরকে পিটায়, আমার সন্তানকে মারলেন কেন? নাউজুবিল্লাহ বলেন। তুমি বাবা হয়েছে, তুমি যত নেক আমল করবা, তোমার নেক আমলের উসিলা তোমার সন্তানকে আল্লাহ কোরআনের হাফেজ বানাবে। ঠিক না বেঠিক?
তুমি যদি উল্টা পাল্টা চলো একটা পাল্টা ছবি চাও, তুমি যদি টেলিভিশন লাগায় উল্টা পাল্টা চলো, বিনোদন করো, আর মনে করো তোমার সন্তান হাফেজ হবে, কথা কোন ঠিক কিনা? কথা বুঝতেছেন? আমার ভাইরা, কোরআন শিক্ষা দেওয়ার মালিককে আর-রহমান বলেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। কোন এই জন্য আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ হচ্ছেন দয়াবান, আমার আল্লাহর চাইতে শ্রেষ্ঠ দয়াবান আর কেউ হতে পারে? আর-রহমান আল্লামাল কুরআন, কোরআন আল্লাহ শিক্ষা দেন, ঠিক না ঠিক? খলাকাল ইনসান, তিনি মানব মণ্ডলী বানাইছেন। মানব বানাইছেন কে? কথা কোন কে বানাইছেন? মানুষ বানাইছে কে? আমার নাক দিছে কে? মুখ দিছে কে? চক্ষু দিছে কে? ব্রেন দিছে কে? ও বোনেরা ভাইরা, আমার আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, চক্ষু দিয়েছেন, বোঝার জন্য ব্রেন দিয়েছেন। আমার ভাইরা, যে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন, ওই রবের নামে যদি পড়া হয়, তাহলে ওই বান্দাকে আল্লাহ সর্বোচ্চ মর্যাদায় আসীন করে দেয়। কথা কোন ঠিক কিনা? আর যদি আল্লাহর নামে না পড়ে, আমার প্রিয় ভাইরা, সে যদি আল্লাহর সাথে তার কানেকশন না হয়, সে অসম্মানিত নিজে হয়, পরিবারকে অসম্মান করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর নামে পড়বো। আমার একটা সন্তানকে, আপনার একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার জন্য প্রমিস করেন, একটা সিদ্ধান্ত নেন, এখন থেকে একটা মেয়ে, আমার একটা মেয়েকে মহিলা মাদ্রাসায় ভর্তি করাবো, আমার একটা নাতিনকে মহিলা মাদ্রাসায় ভর্তি করাবো। আমার বেবারা তাহফিজুল কোরআন মাদ্রাসা, হিফজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে আপনার ছেলে না নাতকে ভর্তি করান। এই সন্তানেরা যখন কোরআন পড়বে, বাসায় যে যদি পড়ে, মাদ্রাসাও যদি পড়ে, এই জমিনের ভিতর বরকত দেন কে? আল্লাহ। বরকত দেন কে? আমার বেবারে বিগত দিনে যখন করোনা হয়েছিল, ওই করোনার মধ্যে আমার প্রিয় ভাইরা, সারা পৃথিবীতে অসংখ্য কাফের বেঈমান মরে ছারখার হয়েছে। বাংলাদেশে আমার প্রিয় ভাইরা তুলনামূলকভাবে কম হয়েছে। তার একমাত্র পাওয়ার হচ্ছে কোরআন, একমাত্র পাওয়ার কোরআন। আমি বলি তার একমাত্র পাওয়ার হচ্ছে হাফিজা মাদ্রাসা। সুবহানাল্লাহ। কোন বুঝেন নাই মনে হয়? হাফিজা মাদ্রাসা। তার কারণ হলো রাত 3টা বাজে, 4টা বাজে আমরা সাধারণ মানুষেরা যখন ঘুমায় থাকি, হাফিজা মাদ্রাসার ছাত্ররা, ছেলে হোক মেয়ে হোক, আমার ভাইয়েরা উঠে উঠে আল্লাহর কালাম পড়ে। আল্লাহর কালাম পড়ার কারণে আমার আল্লাহ জমিনের ভিতরে গজব উঠিয়ে নেন, রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। কোরআনের মজলিসে রহমত নাজিল করেন কে? আর কথা বলেন, রহমত নাজিল করেন কে? আমার প্রিয় ভাইরা, যেখানে কোরআনের মজলিস হয়, কোরআনের বাগান যেখানে সাজে, লা ইয়াকুলু কওমুন ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা হাফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। রাসূলুল্লাহ বলেছেন, আমার প্রিয় ভাইরা, যেখানে কোরআনের মজলিস হয়, ওই মজলিসটাকে আল্লাহ তাআলা ওয়াদারে ফেরেশতারা ঘিরে রাখে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আল্লাহ সাকিনা নাযিল করেন। মাদ্রাসার মধ্যে রাত 3টায় উঠে উঠে বাচ্চারা যখন কোরআন তেলাওয়াত গুনগুন করে পড়ে, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। এই বাচ্চারা পড়ে কি পড়ে না? গুনগুন করে বাচ্চারা যখন পড়ে, আমার রাসূলুল্লাহ বলেছেন, তখন আল্লাহ ওয়া গাশিয়াতুহুর রাহমা, রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢেকে রাখেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আল্লাহ শান্তি নাযিল করেন। এরপরে আমার আল্লাহ, আমার প্রিয় ভাইরা, তাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে আলোচনা করেন। কোন সুবহানাল্লাহ, আস্তে করে সুবহানাল্লাহ। এখানে একটা মাহফিল হয়েছে শুধু একদিন, আর এখানে 365 দিন কোরআন তেলাওয়াত হয়। বরকত কম না বেশি? এর কথা বলো, বরকত কম না বেশি? আমার প্রিয় ভাইরা, 64,000 অথবা কম বেশ 67,000 গ্রাম হোক, প্রত্যেকটা গ্রামে একটা করে যদি মাদ্রাসা না হয়, 3-4টা গ্রাম মিলে যদি একটা হয়,
তারপরে দেখা যাবে বাংলাদেশের 50,000 গ্রামের ভিতরেও মাদ্রাসা আছে না নাই? বোঝা গেল এট এ টাইমে গোটা বাংলাদেশে 50,000 জায়গা থেকে এট এ টাইমে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়। এই কারণে আল্লাহ খুশি হয়, আযাব গজব থেকে আমাদের দেশটাকে বাঁচিয়ে রাখেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কারণে দেশটাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। না বিগত দিনে যারা জালেম ছিল, আলেমদেরকে যারা হত্যা করেছে, মানুষদেরকে হত্যা করেছে, আমার প্রিয় ভাইরা, সকল সহস্র মানুষের মুখে গুলি চালিয়ে যারা আমার ক্ষমতার বসবাসের স্বপ্ন দেখেছিল, এরপরও আমার আল্লাহ দেশটাকে কেন গজব দেয় না? একমাত্র কারণ হচ্ছে কোরআনের বরকত। যে কাজ তারা করছে, একটা মানুষ মারে না, আরো মারো, আরো মারো, আরো মারো, আরো মারো, মারতে 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 আমার শত সহস্র মায়ের বুক খালি করা হলো। তারপর বলে আরো মারো, আরো মারো। মানুষের চাইতে তোমার ক্ষমতা বেশি হয়ে গেল। আহা, তোমার ব্রেন কত ছোট, তোমার ব্রেন কত ছোট, তোমার ব্রেইনে শয়তানে প্রস্রাব করেছে। মানুষের চাইতে তোমার ক্ষমতা বেশি হলো। আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আল্লাহ, ধরলে আল্লাহ, আমার আল্লাহ দ্বারা সবচেয়ে বড় ধরা। এই জন্য অনুরোধ করে বলে যায়, ভাই কোরআনের পথে চলেন, দ্বীনের পথে চলেন, ইসলামের পথে চলেন, জালিমদের পদাঙ্ক অনুসরণ করবেন না। যারা জালিমের পদাঙ্ক অনুসরণ করে তারা পৃথিবীতে টিকতে পারে নাই, পারে নাই, পারেও না। কথা বলো ঠিক কিনা? কথা বলো ঠিক না? এই জন্য কোরআনের সাথে আমরা চলবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কোরআনের পথে চলতে গিয়ে যদি আমার উপরে বিপদ আসে, আসুক, আসুক, হাসি মুখে মেনে নেব। মনে রাখবেন, কোরআনের পথে চলতে যে, দ্বীনি আন্দোলন করতে যে, ইসলাম প্রতিষ্ঠা করতে যে, যদি আপনার উপর আঘাত আসে, আহত হন, রক্তাক্ত হন, আল্লাহর কসম করে বলি, কোরআনের পথে চলতে গিয়ে যারা আহত হয়, আমার আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ, আস্তে করে সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? এর কথা বিশ্বাস হয়? কোরআনের পথে চলতে গিয়ে যারা আহত হয়, ওদের গুনাহ মাফ করেন কে? আমার আল্লাহ বলেন, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাউদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার ثوابا من عند الله والله عنده حسن الثواب. سبحان الله. سبحان الله أكبر. الله أكبر. এই আল্লাহু আকবার তাকবীর গুলো আমাদের দরকার আছে না নাই? সুবহানাল্লাহ বলা দরকার আছে না নাই? অবশ্য কিছু কিছু নাস্তিকেরা সুবহানাল্লাহ বললে চুলকানি মারে। এর কথা কোনো আছে না নাই? আল্লাহু আকবার তাকবীর শুনলে চুলকানি পারে। আমি বলি যে আল্লাহু আকবার তাকবীর শুনলে চুলকানি পারে, তারা মুসলমান নয়, তারা হচ্ছে শয়তানের দালাল। কথা বলে ঠিক না? যেরকম ভাবে মুয়াজ্জিন আল্লাহু আকবার তাকবীর দেয়, আযান দেয়, শয়তানের গায়ে যখন আগুন লেগে যায়, শয়তান যদি দৌড়াতে থাকে। কথা বল ঠিক না? যারা তাকবীর আওয়াজ শুনলে ভালো লাগে না, একটু পুচুর করে, মনে রাখবেন তাদের ভিতরে শয়তান বাস করছে, তারাই শয়তানের এজেন্ডা। কথা বল ঠিক না? আমার বেবার আমার আল্লাহ কি বলেছেন? ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, আমার পথে চলতে যে যারা হিজরত করেছে, আমার পথে চলতে যে যারা দেশ ত্যাগ করা লাগছে, আমাদের কোরআনের পাখি ডক্টর মিজানুর রহমান আজহারী শুধুমাত্র কোরআন প্রকৃত কথা বলার কারণে তিনাকে কিন্তু দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কথা বলো ঠিক কিনা? আমাদের কোরআনের বুলবুলিটাকে আল্লাহ এমন ভাবে ফিরে নিয়ে এসেছেন, যারা তাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন, কোরআনের পাখিটাকে কোরআনের কথা বলার অপরাধে দেশ থেকে বাহির করে দিয়ে দেশ স্বদেশ থেকে বাহির করে দিয়েছিলেন। আমার প্রিয় ভাইরা, তারা দিয়েছিলেন জালেমেরা, তারা আমার ভাইরা পালিয়ে গিয়েছে, এমন ভাবে পালিয়েছেন গর্ত খুঁজে পায় নাই। আর আমাদের কোরআনের ব্যাপারে ডক্টর মিজানুর রহমান আজহারী ওই যে পেকুয়ার জমিনে যখন এসেছেন, লাল গালিচা দিয়ে তাকে সম্মান দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ তরুণ যুবক, আমার ভাইরা, বয়স্ক মানুষ সবাই তার জন্য পাগল পারা।
সম্মান দেওয়ার মালিককে, মালিককে। এই জন্য বলছি মিন দিয়ারিহিম, যারা আমার পথে চলতে যে স্বদেশ ত্যাগ করা লাগে, ওয়াউদু ফি সাবিলি, আমার পথে চলতে যে যারা কষ্ট পায়, ওয়াকাতালু ওয়াকতালু, সংগ্রাম করে এবং শহীদ হয়, লাউ কাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেই। এটা সুবহানাল্লাহ কয় না? গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহর পথে চলতে যে আমার প্রিয় ভাইরা রাজপথে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে কোরআনের কথা বলার অপরাধে আল কোরআনের আলো ঘরে ঘরে যাবে, এই কথা বলার অপরাধে যখন কোন নাস্তিক করত আপনার উপর যদি আঘাত করে, আল্লাহর কসম করে বলছি যতটা আঘাত করে আমার আল্লাহ আপনার আমলনামা থেকে ততটা গুনাহ মাফ করে দেয়। আল্লাহর পথে চলতে যে যারা দেশ হারা, ঘর হারা, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে বাড়ি বানান। সুবহানাল্লাহ। আল্লাহর পথে চলতে যে আমার প্রিয় ভাইরা যারা সংগ্রাম করে মরে, তাদের জন্য জান্নাতে বাড়ি বানান কে? কথা বাড়ি বানান কে? এই যে আমার প্রিয় ভাইরা আপনারা শুনছেন, আপনারা দেখছেন, গাজা, ফিলিস্তিনের গাজার মুসলমানেরা, আমার প্রিয় যে শীত, ওই জায়গা প্রচন্ড শীত এবং বৃষ্টি, ছোট্ট ছোট্ট বাচ্চারা থর 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 করে কাঁপছে, ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে বুম্পিং করে করে শেষ করে দিচ্ছে। আমার প্রিয় ভাইরা কাফনের কাফন নাই, পলিথিন মোড়াই এখন তাদেরকে দাফন করা হচ্ছে। সে বিবর্ণ চিত্রগুলো, সেই কষ্টের চিত্রগুলো যখন আমাদের চোখের সামনে চলে আসে, আমার প্রিয় ভাইরা আমরা ঘুমাতে পারি না। সেই অবস্থা থেকে বলছি, ইহুদির বাচ্চারা ফিলিস্তিনের মুসলমানদের একটা বাড়িঘর ভেঙে দিচ্ছে, আর আমার আল্লাহর ঘোষণা, ওয়াকাতালু ওয়াকুতিলু লাউ কাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাউদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইহুদিরা বলছে গাজার মুসলমানদের একটা বাড়ি, আর আমার আল্লাহ সেই মুসলমানদের জন্য জান্নাতে বানাচ্ছেন একটা বাড়ি। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তারা বানাচ্ছে দুনিয়ার বাড়ি, আর আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে বানাচ্ছেন তাদের জন্য বাড়ি। সুবহানাল্লাহ। কোন বাড়ির দাম বেশি? সবাই কোন কোন বাড়ি? জান্নাতের বাড়ির দাম বেশি। ও আমার বোনেরা ভাইরা, জান্নাতের বাড়ি যদি পেতে চান, কোন যদি মাফ করতে চান, দিনের পথে চলতে যে যদি একটু কষ্ট হয়, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কোন জিকির করে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله দিনে আলম শিক্ষা করলে কি লাভ? 5 মিনিটে বলবো। রাসূলুল্লাহ বলেছেন সারা রাত ইবাদতের সওয়াব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন তাদারুসুল ইলমি সাআতান মিনাল লাইলি খায়রুম মিন আহইয়াহিয়া। আমার প্রিয় ভাই রাসূলুল্লাহ বলেছেন রাত জেগে 1 ঘন্টা যদি কেউ দিনে আলম অর্জন করে, সারা রাত জেগে নফল ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসার ছাত্রেরা সারা রাত করে কোরআন পড়ে, আর এই দেশের ভিতরে যারা মাদ্রাসা বিরোধী, কোরআন বিরোধী, তারা সারা রাত বোতল খায়। কথা বলে ঠিক না? তারা সারা রাত বোতল খায়, উল্টা পাল্টা চলে। আমার ভাইরা লাল পানি নীল পানি খেয়ে খেয়ে বিবৃতি দেয়। মাদ্রাসা বন্ধ করা লাগবে, মাহফিল বন্ধ করা লাগবে। আমার ভাইরা যারা বিগত দিনে বলেছিল মাহফিল চলবে না, আমার ভাইরা বন্ধ করা লাগবে। দেখেন আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ফলাফল, আল্লাহ পাকের প্রতিদান। যারা বলেছ মাহফিল বন্ধ করা লাগবে, মাহফিল চলতে দেওয়া যাবে না, আল্লাহ মাহফিলকে ওপেন করে দিয়েছেন, অনুমতি লাগে না। যারা বলেছিল এখন আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমার 1 ঘন্টা তাদারুসুল ইলম, জ্ঞান অর্জন, দ্বীনি জ্ঞান 1 ঘন্টা যারা অর্জন করবে, সারা রাতের সওয়াব। আমার প্রিয় ভাইরা, যারা আল্লাহর জ্ঞান অর্জন করে, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে, আমার আল্লাহ তার বিগত দিনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মান তালাবাল ইলমা কাফারাতুল লিমান মাদা। রাসূলুল্লাহ তিরমিজি বর্ণনা বলেছেন, যে ব্যক্তি ইলম অন্বেষণ করে তার পূর্বের গুনাহ কাফারা হয়ে যায়। সগীরা গুনাহ যত হয়, 1 ঘন্টা বান্দা যদি ইলম অর্জন করে, আমার প্রিয়রা, তার বিগত দিনের গুনাহ কাফারা হয়ে যায়। এই জন্য নিজেও কোরআন শিখবো, ছাত্র নিজের সন্তানকে শেখাবো ইনশাআল্লাহ।
নিজেও নামাজ পড়বো, বিবিকে নামাজের কথা বলবো ইনশাআল্লাহ। অনেক ভাইরা আছেন দেখবেন মাশাআল্লাহ ওনার ফজর নামাজ কাজা নাই, যোহর কাজা নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই, সব নামাজ ঠিকই পড়ে, কিন্তু যারা স্ত্রী নামাজ পড়ে না, ওনার সন্তান নামাজ পড়ে না, এমন পরিবার আছে না নাই? অথচ আল্লাহ কি বলেছেন, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহেলকে জাহান্নাম থেকে বাঁচাও। এ ভাই অনুরোধ করে শেষ পর্যায়ে এসে বলি, নিজের জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজে কোরআন শিখো, তোমার ছেলে মেয়েদেরকে কোরআন শেখাও, নিজের জাহান্নাম থেকে বেঁচে যাবা, সন্তানরাও জাহান্নাম থেকে বেঁচে যাবে। কথা বলুন ঠিক কিনা? নিজে কোরআন পড়বেন, নিজে নামাজ পড়বেন, সন্তানদেরকে পড়াবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? এই জন্য আমার প্রিয় ভাই, কোরআন যদি হয়ে যায়, কোরআনটা নিয়ে একটু বসুন, কোরআন তেলাওয়াত শুরু করে দেন, দিনে ইলম অর্জন করা শুরু করে দেন, বিগত দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কোন সুবহানাল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবার দেখেন তিনি ইলম অর্জন করলে কি লাভ? একটা ছাত্র তালিবে ইলম, একটা ছাত্র যদি বাসা থেকে বাহির হয়, মাদ্রাসায় আসে, আসা পর্যন্ত আমার ভাইয়েরা যতটা কদম দেয়, প্রতি কদমে কদমে সওয়াব। আমরা মনে করি তালিবে ইলমের পায়ের নিচে শুধু জুতা, না রে ভাই, শুধু জুতা নয়, তালিবে ইলমের পায়ের নিচে ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয়, যাতে করে তালিবে ইলমের পা যেন মাটির মধ্যে না লাগে। কোন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। মান সালাকা তরিকান ইয়াবতাগি ফি ইলমান সালাকা আল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আমার ভাইরা, যারা তালিব ইলম, দ্বীন ইলম অর্জন করার জন্য ঘর থেকে বাইরে হয়ে যায়, আমার আল্লাহ তার জন্য জান্নাতের পথটাকে সহজ করে দেন। অন্য বর্ণনা এসেছে, কেউ যখন দ্বীন ইলম শিক্ষা অর্জন করার জন্য বাহির হয়, সে যেন জান্নাতের পথে হাঁটা শুরু করলো। সুবহানাল্লাহ। অর্জন করার জন্য যে ঘর থেকে বাহির হলো, আমার প্রিয় ভাইরা, সেই ব্যক্তিরা যেন জান্নাতের পথে হাঁটা শুরু করলো। ও আমার বড়দের ভাইরা, সুন্দরের ভাইরা, সুন্দর দলের ভাইরা, আপনারা কি চান আপনার সন্তানরা জান্নাতের পথে হাঁটুক? এর কথা বলা চান কি চান না? যদি চান, সন্তানটাকে মাদ্রাসায় পাঠিয়ে দেন, সকালটা কোরআন পড়ান, দিনে ইলম শিক্ষা করান, বড় হয় ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, বড় হবে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। কিন্তু সে যদি কোরআনের হাফেজ হয়, কোরআনের শিক্ষা গ্রহণ করে সে যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে সে কখনো রবের বদলে পাস দিবে না। এর কথা বলে না? আর যদি কোরআন শিক্ষা না শিখে, নৈতিক শিক্ষা না শিখে, এমন ইঞ্জিনিয়ার আছে বাইরে, রবের বদলে পাস দেয়। কথা বলা আছে না? হাফেজ কোরআন কখনো ইঞ্জিনিয়ার হইলে রবের বদলে পাস দিত না। হাফেজ কোরআন এমবিবিএস ডাক্তার হইলে, আমার প্রিয় ভাইরা, এই কেচিরাইকা ওই মাকে সিজারের সময় সেলাই দিত না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আসল ইঞ্জিনিয়ার হতে হলে কোরআনের ব্রেইন আল্লাহ দিয়েছেন, এখানে প্রথম কোরআন ঢোকান, এরপর ইঞ্জিনিয়ারের সব কোরআন আল্লাহ ঢুকাই দিবে। তার প্রমাণ ঢাকা ইউনিভার্সিটিতে আইন বিভাগের ভর্তি পরীক্ষায় যে ছেলেটা প্রথম হয়েছিল, সেই ছেলেটা হচ্ছে কোরআনের হাফেজ। আইন বিভাগে যে ছেলেটা ভর্তি পরীক্ষা পাস করেছে, ওই ছেলেটা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই যখন দেখছে কোরআনের হাফেজরা আইন বিভাগে ভর্তি পরীক্ষা পাস হয়ে যায়, নাস্তিকদের মাথা খারাপ। নাস্তিকরা কয় ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছাত্র ভর্তি হতে পারবে না। আমি বলি, ও নাস্তিক, এখন কই, এখন দেওয়ার কথা বাইরে হয় না। এর কথা বলা ঠিক না? ডাক্তার মুরাদ শয়তান কইতো না, হা হা কথা কইতো। আমার আল্লাহ এমন দরদ আছে, 3 মিনিটের কল রেকর্ড পাস করে দিছে। এখন আর হাত উঁচা হবে তার দূরের কথা, মাথা উঁচা হয় না। আমার আল্লাহ যদি ধরে, তার মতো যদি ধরে,
রে ভাই শেষ করেছে রে। সর্বশেষ কথা হলো জীবন যাবে, মরণ আসবে, যতদিন বেঁচে আছি ততদিন কোরআনের পক্ষে থাকবো, বাঁচতে বাঁচতে কোরআনের পক্ষে চলবো, কোরআন প্রতিষ্ঠা আন্দোলন করব, চলতে চলতে কোরআন প্রতিষ্ঠার কথা বলতে বলতে দিনের পথে চলতে চলতে আমাকে যদি মরতে হয় কোরআন নিয়ে মরবো, তারপর বাতিলের সামনে মাথা নত করা যাবে না, ঠিক না? মাথাটা বানাইছে কে? ওদের মতো যদি করতে হয় আল্লাহর সামনে করবো, আর কারো কাছে নয়। কেউ যদি আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহ কোন জালিমের সামনে তার মাথা নত হতে দেয় না। আর কেউ যদি জালিমের কাছে মাথা নত করে, আল্লাহ দুনিয়ার মানুষের সামনে তার মাথা নত করে দেয়। পেট যদি হয়ে চলে যায়, কথা কোন ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? কষ্ট পেয়েছেন? এরকম কথা বলেছি, কোন সময় আলোচনা বলেছি, দ্বীনি ইলম শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলেছি। আসুন একটা সন্তানকে দ্বীনি ইলম শিক্ষার জন্য, একটা সন্তান কেন, প্রত্যেকটা সন্তানকে ফার্স্ট টাইম থেকে কোরআন শিক্ষা দেন, দ্বীনি শিক্ষা দেন, এরপর ইঞ্জিনিয়ার, ডাক্তার বানান, কোনো সমস্যা নাই, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, পাঞ্জাবি বানাইছে, নিয়ত করেন এই পাঞ্জাবি দিয়া মসজিদে যাবো, বেয়ার কোনো যাবো যেত না, এর কথা যাওয়া যাবে না, যাওয়া যাবে না। তদ্রুপ সন্তানরা যদি কোরআন শিক্ষা দেয়, এই সন্তান কি ইঞ্জিনিয়ার হতে পারবে না? আসুন শুরুতেই সন্তানকে কোরআন শিক্ষা দেয়, দেখবেন আপনি সম্মানিত হবেন, দুনিয়াও সম্মানিত হবেন, আখিরাতেও আপনি সূর্যের আলোর মতো একটি টুপি পেয়ে যাবেন যদি কোরআন ছেলেটা হাফেজ হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সন্তানগুলোকে দিনের জন্য কবুল করুক, আমার পরিবারের ভাই বন্ধু আমার শাহাদাত হোসেন আফসারীকে কবুল করুক, প্রতিষ্ঠানকে কবুল করুক, সভাপতি সেক্রেটারি অন্য যারা আছেন আমার প্রিয় ভাই সকলকে কবুল করুক। প্রিয় ভাই আব্বাজান নাই, আল্লাহ দয়া করে দিন আব্বার কবরকে জান্নাতের বাগান বানাক, আহলে হাসর সন্তানাদি সহ সকলকে কবুল করুক। আপনারা যারা এসেছেন, আমার কলিজার ভাইরা যারা এসেছেন, আসরের পরে আসলে মানুষের সংখ্যা তো কম হয় স্বাভাবিক, তবে পান দিয়ে কথা বলার চেষ্টা করেছি। আশা করি যতজন শুনেছেন, আশা করি আমল করার চেষ্টা করবেন, আমল করুন, দিনের পথে চলুন, বাঁচবো আর কতদিন। আজকে দেখলাম বগুড়াতে, মাগুরাতে স্ত্রী মারা যাওয়ার 20 মিনিট পরে স্বামী মারা গেছে, কতদিন আর বাঁচবো আমার প্রিয় ভাইরা, স্ট্রোক করে মারা গেছে। এই জন্য আসুন, যখন মরতেই হবে কোরআন সুন্নাহ আদলে মেনেই চলি, তাহলে মরণটা হবে ইমানের মৃত্যু। আর গাছটা ফাঁক দিয়ে চললে আমার পরিবারে ফেরেশতারা গাছটা ধুয়ে নিয়ে ফাঁড়াইতে পারে যায়, কথা বল ঠিক না? আসুন আমরা দিনের পথে চলি, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। মহান রবের শুকরিয়া, যিনি আমাদেরকে এত সুন্দর কথাগুলি এতক্ষণ শোনালেন। আমরা আশা করি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে আমরা যেন কথাগুলি মানতে পারি। সকলে বলে আমিন। এরপর যে মাগরিবের আযান, যাদের ওযু নাই ওযু করে আসেন, আমরা আযানের পর পরে মাগরিবের নামাজের পরে আমাদের ইসলামিক অনুষ্ঠান ইনশাআল্লাহ শুরু হবে।